দেবের ছবির সহ প্রযোজক তাকে খুন করা হয়েছে, তা তিনি আক্রান্ত। খবর আসছে দেব এ প্রসঙ্গে কি জানাচ্ছেন? আমার সঙ্গে রয়েছে মানুষ আরো ভালো বলতে পারবেন, কারণ যা খবর আসছে তাতে পিটিয়ে খুন করা হয়েছে দেবের ছবির সহ প্রযোজককে। জানা যাচ্ছে বাংলাদেশের এই অশান্তির আবহে দেব কি বলছেন, কি জানতে পেরেছেন তিনি, আমরাই বা কি জানতে পারছি? হ্যাঁ দেখো অতনু, বাংলাদেশের প্রযোজক সেলিম খান এবং তার ছেলে শান্ত খান কিন্তু সেখানকার অভিনেতা, এবং সেলিম খানের নিজস্ব প্রযোজনা সংস্থা ছিল বাংলাদেশে, এবং সেই প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের টলিউডের অভিনেতা অভিনেত্রীদের অত্যন্ত সুসম্পর্ক। দিলীপ বলো, অঙ্কুশ বলো বা বনি বলো, এবং সেলিম খানের প্রযোজনায় আমাদের এখানকার অভিনেতারা কাজ করেছেন। শান্ত খানের সঙ্গে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় করেছেন, এবং দেবের ছবি কমান্ডো যেটা মুক্তি পায়নি সেটা প্রযোজনা করেছিলেন বা সহ প্রযোজক হিসেবে কাজ করেছিলেন সেলিম খান, এবং সেটাতে অভিনয় করেছিলেন দেব। তার এরকম আকস্মিক মৃত্যু এবং বাবা ছেলের এরকম মৃত্যুতে কিন্তু দেবও শোকাহত, এবং দেব নিজেও আছে দিল্লিতে, তিনি শোক জ্ঞাপন করেছেন এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। এবং টলিউডেও কিন্তু যারা সেলিম খান এবং শান্ত খানের সঙ্গে যাদের যোগাযোগ ছিল বা যারা তাদের হয়ে কাজ করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই মৃত্যুর খবর অত্যন্ত মর্মাহত এবং শোকাহত হতো। ধন্যবাদ। এবং দেবের সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তখন তিনি বলছেন তিনি বিশ্বাসই করতে পারছেন না এই ধরনের ঘটনা ঘটেছে। আবেদন করছেন তিনি যে বাংলাদেশের মানুষ শান্তি কামনা করুক, শান্তি বজায় রাখুক। বিশ্বাসই হচ্ছিল দেখুন বিচারটা হতে পারে, কিন্তু যখন সত্যি শুনলাম কেন এটা হয়েছে, এটা সত্যি খুব দুঃখজনক। সেলিম খান বা ওনার পরিবার নয়, বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে। আমি এটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যারা শুনছেন, বাংলাদেশে যারা এখন শুনছেন আমাকে, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশের শান্তি যেন আবার ফিরে আসুক।